নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। আজকের আপনাদের জানাবো একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বা অডিও। যাই হোক, এটা মানুষ ইচ্ছে প্রকাশ করে যে সে একটা সরকারি চাকরি পাবে বা তার ছেলেমেয়েরা সরকারি চাকরি পাক। সেই জন্যই এই জন্মছকে যদি সরকারি চাকরির যোগ থাকে তবেই সম্ভব, অন্যথা সম্ভব নয়। অনেকে প্রচুর চেষ্টা করে অনেক বয়স পর্যন্ত, কিন্তু তার কপালে জুটল না। অথচ কম চেষ্টা করে অনেক সময় দেখা যায় অনেকেই চাকরি পেয়ে গেছে। তো যাই হোক, কখন সরকারি চাকরি যোগ থাকে সেটাই আজকে জানাবো, বা কেমন জন্মছক হলে সরকারি চাকরির যোগ থাকে। তো জন্মছকে কোনো জাত ব্যক্তির সরকারি চাকরি আছে কি না কী করে বুঝবেন? এই নিজের যদি সেই আকাঙ্ক্ষা থাকে তাহলে নিজের, অথবা যদি বয়স হয়ে থাকে সন্তান সন্ততিদের জন্মকুষ্ঠিটা নিয়ে বসুন। যদি থেকে থাকে সরকারি দপ্তরে আবেদন করতে পারবেন, না হলে চেষ্টা বৃথা। আর যদি সম্ভব থাকে, সেই যোগ থাকে, তাহলে আপনি প্রাণপণ চেষ্টা করুন। ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল, সে ফল আপনার মিটে হবেই। তাই বলছি, জন্মকুষ্ঠিটা খুলে নিয়ে বসুন। আর যদি এই যোগ না থাকে তাহলে বেসরকারি ক্ষেত্রে চেষ্টা করুন। সরকারি ক্ষেত্রে যদি সম্ভব না থাকে, সেই নির্দেশ না করে, আর বেসরকারিতেই করুন। তাতে হয়তো চেষ্টা করলে উচ্চ পদ পেতে পারেন বা ভালো চাকরি পেতে পারেন। আর সে যোগও যদি না থাকে তাহলে পছন্দসই ব্যবসা করুন। ব্যবসা করাই উচিত, সময় নষ্ট না করে। জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে যত তাড়াতাড়ি সম্ভব সময়টাকে কাজে লাগান। এখন দেখে নিন সরকারি চাকরি যোগ আছে কি না। এই সরকারি চাকরি যোগ থাকতে গেলে জন্মছকে আপনি যে লগ্নেই জন্মান না কেন, সেই লগ্নের রবি, অর্থাৎ রবি গ্রহ সরকারি চাকরির কারক গ্রহ, তাই রবির অবস্থান খুব প্রাধান্য পায় এখানে। রবি জন্মছকে কোথায় আছে দেখে নিন, তারপর তার নক্ষত্র বিচার করুন এবং রবির বলবত্তা দেখুন। মিত্র নক্ষত্রে বা বলবান অবস্থায় থাকলে উচ্চ পদ পেতে কোনো অসুবিধে হবে না। সেক্ষেত্রে যদি সময় কিছুটা যায়, জন্মছকে যদি দশা অন্তর্দশা বিরূপ চলে, হয়তো সেই সময় দেবে না, কিন্তু পরবর্তীকালে দেবে। আর দেখুন, প্রথমত দেখুন জন্মছকে রবি লগ্নের দ্বিতীয় থাকলে, মানে সেকেন্ড হাউস, জন্ম লগ্ন লং লেখা আছে যেখানে, সেটা 1 নম্বর ঘর, তার ডান দিকে পরে 2, 3 এইভাবে পরপর হয়ে থাকে 12টা ঘর। তা দ্বিতীয় ঘরে দেখুন, দ্বিতীয় থাকলে সরকারি যোগ সৃষ্টি হয় এবং সেই মতো চাকরি হয়ে থাকে। আর যেহেতু দ্বিতীয় ভাব ধনভাব, সেজন্য জাত ব্যক্তির পিতার সম্পত্তির অধিকারীও হয়ে থাকেন। তো প্রথমেই আমাদের দেখতে হবে দ্বিতীয় রবি আছে কি না, এটা 1 নম্বর শর্ত। দ্বিতীয় রবি থাকলে সরকারি চাকরি হচ্ছে, এবং কোন ক্ষেত্রে হবে সেটা দশম ভাব বিচার করে, কর্মভাব বিচার করে বলা যাবে। তবে সে যে ক্ষেত্রেই হোক, দ্বিতীয় রবি থাকলে সরকারি চাকরি যোগ পজিটিভ হচ্ছে। 2 নম্বর, ষষ্ঠভাবে রবি থাকলে প্রবল সরকারি যোগ সৃষ্টি হয়, এবং অবশ্যই সরকারি চাকরি হয়ে থাকেন, চাকুরে হয়ে থাকেন, বা সরকারি কর্মে সঙ্গে যুক্ত, সরাসরি যুক্ত। জীবনে
এবং অনেক প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে আকাঙ্ক্ষিত ফল পেতে পারে সে। তাহলে ষষ্ঠে রবি থাকলে প্রবল সরকারি যোগের নির্দেশ করে। 3 নম্বর, জন্মলগ্নের দশমে রবি থাকলে জাত ব্যক্তির রাজসিকভাবে সরকারি পদে অধিষ্ঠিত হয় বা চাকরি হয়। শুধু তাই নয়, শুভ নক্ষত্র বা শুভ ভাব পেলে দায়িত্বশীল পদ বর্তায়। তাই দশম ভাবও খুবই শুভ ভাব হয়ে থাকে জাতক বা জাতিকার ক্ষেত্রে। আর সর্বশেষ স্থানটি হলো একাদশতম স্থান। এই স্থানে রবি থাকলেও সরকারি চাকরি হয়ে থাকে যদি বৃহস্পতি যুক্ত হয় বা পঞ্চমে অবস্থান করে। একাদশে অবস্থান করলেও সরকারি চাকরি হয় যদি বৃহস্পতি যুক্ত থাকে বা বৃহস্পতি পঞ্চমে থাকে। এই গেল আলটিমেট কথা। এর পরবর্তী ভিডিওতে আমরা জানাবো দশমে কোন গ্রহ থাকলে কী টাইপের চাকরি হয়, সেটা পরবর্তী ভিডিওতে জানাবো। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন।